আজকে শরীর মন দুটোই ভালো নেই। ভাবছিলাম যে চুলায় রান্না করব, তো চুলায় রান্না করব না। এখানে আমি এই যে কই মাছ বের করে নিয়েছি। তো আজকে হচ্ছে শীতকালীন সবজি কপি দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো হচ্ছে এখানে একটু আলু নিয়ে নিয়েছি। তো এদিকে হচ্ছে সব কিছু রেডি। আর এই তো হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা একসঙ্গে ব্লেন্ডার করে নিয়েছি। আজকে কিন্তু কাঁচা মরিচের তরকারি রান্না করব, গুঁড়ো মরিচের তরকারি রান্না করব না। আর এই তো হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে গেলে আমি কপিগুলো একটু হালকা করে ভেজে নেব। আর এখন হচ্ছে তেলটা গরম হয়েছে, কপিগুলো দিয়ে দিলাম। হচ্ছে এখন কপিগুলোর মধ্যে আলুগুলো দিয়ে একসাথে ভেজে নেব। একসাথে ভেজে নিলে আমার গ্যাসও সাশ্রয় হবে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। হালকা করে হলুদের গুঁড়া দিয়ে দেবো। খুব সহজেই কিন্তু রান্নাটা করে নেব। আমার কিন্তু কপি আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে আমার কিন্তু তোলা শেষ। এখন হচ্ছে মাছটা হচ্ছে তেলে দেব। তার আগে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম। মাছটা তেলে দেওয়ার আগে আমি হচ্ছে মশলাটা আগে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি কিন্তু মাছের তরকারিতে অন্য কোনো মশলা ব্যবহার করি না। আমরা সবসময় জিরে বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ বাটা দিয়ে রান্না করি, বা মরিচের গুঁড়া দিয়ে রান্না করি। আজকে শরীরে একদমই ভালো নেই, মানে গায়ে জ্বর, তারপর হচ্ছে মন মানসিকতা ভালো নেই। অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না। তো রান্না করে তো খেতেই হবে। তো তার জন্য আসলে কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় কপি দিয়ে, মাছ দিয়ে, তো সেটাই একটু এই যে করে নিচ্ছি। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। আজকে একটু পান খাচ্ছি, কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে। এই যে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। আমরা 5 জন মানুষ, মাছ আছে 6 পিস, এটা হলেই হয়ে যাবে। আজকে পান খাচ্ছি আর রান্না করতেছি, বুঝছো? অনেকদিন পর পান খেলাম, ভালোই লাগলো। তুমি খাচ্ছো নাকি? হ্যাঁ, খাইছি আমি। আর এই তো দেখেন, আপনাদের ভাইয়ের সাথে গল্প করতেছি আর রান্না করতেছি। এখন কিন্তু মাছগুলোতে কপি আর আলুগুলো দিয়ে দেবো। আজকে কিন্তু খুব সহজে রান্না করে নিলাম, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। রান্নাটা যে কেমন হয় জানি না। তো এখন কষানোর জন্য হালকা করে একটু ঝোল দিয়ে দেবো। কমতিটাতে সবগুলো মশলাই উঠছে, এটা ধুয়ে একটু বেটে নে। এই যে এই পানিতে কিন্তু আমি আগে কষিয়ে নেবো একটু। আর এখন হচ্ছে ঢেকে দিলাম। এখন হচ্ছে তরকারিটা দেখবো কি অবস্থা। এই তো দেখেন, কষানোর জন্য দিয়েছিলাম, ঝোলটা কিন্তু শুকাই গেছে। আমি আর নাড়াচাড়া করবো না, এখন ঝোল দিয়ে দেবো। যেহেতু একটু ঝোল রাখবো, তো তার জন্য একটু বেশি করে দিয়ে দিলাম। তো আবারও একটু ঢেকে দিলাম। এখন কিন্তু তরকারিটা দেখবো আর ধনেপাতা দিয়ে দেবো। এই যে বলক চলে আসছে। কাঁচামরিচের তরকারির কালার কিন্তু আসলে এরকমই হয়, তবে অনেক টেস্ট হয়। আমি উপর দিয়ে যে একটু ধনেপাতা দিয়ে দিলাম।
একদম বেশি দেবো না, হালকা করে। আর এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। আর এই তো ঝোলটা শুকাই গেছে, একটু মাখা মাখা করে রান্না করব। আর এই তো দেখেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো ফুলকপি দিয়ে খুব সহজেই কিন্তু কই মাছ রান্না করে নিলাম, একেবারে ঝামেলা ছাড়াই। কিন্তু তরকারি রান্না শেষ। তো এই যে ফুলকপি দিয়ে কই মাছ রান্না, একেবারে পারফেক্ট একটা রান্না। তো অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।